হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, অনেক ঝড় বাতাস হচ্ছিল, একটু শ্যুট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একদম ভোরে যখন রোদ উঠলো তখন হচ্ছে কিছু মশলা রোদে দিলাম, যেহেতু আজকে কোরবানি, মশলা বানাতে হবে অনেক। আর এর তো আমি বিভিন্ন মশলা বানিয়ে ফেলছি, আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। আমার মশলা বানাতে ইউজুয়ালি অনেক ভালো লাগে, তো এটা আমি বানিয়ে ফেললাম। এগুলো সব কিন্তু আমি বানাইছি, আর আমার আম্মু বসে বসে মাংস কাটছে। ওর কথা অনেক কাজই করলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো আমি একটা বক্স ভরে রেখে দিলাম যাতে হাতের কাছে থাকে, সুবিধা হয়। আর এর তো আম্মু আজকে প্রথমেই খাসির মাংস রান্না করছে, সব কাজকর্ম করে এখন রান্নার পর্বে। আর একটা ফ্রাই প্যানে আম্মু প্রথমে তেল দিয়ে দিল, এরপর দিয়ে দিচ্ছে কিছু পেঁয়াজ কুচি। এরপর এটাকে একটু ভালো করে গরম করে নিয়ে নেড়ে চেড়ে এখন মা দিয়ে দেবে একটু পেঁয়াজ বাটা 2 চামচ, আর আধা চামচ রসুন বাটা। আর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছে ধনিয়া বাটা। ধনিয়াগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করেছিলাম। আর এখানে হচ্ছে আদা বাটা। আর এখন দিয়ে দিবে 2 চামচ মরিচ বাটা। মরিচ বাটা একটু বেশি করে দিচ্ছে যাতে একটু খেতে ঝাল ঝাল হয়। সরি, 3 চামচ দিয়েছিল মা। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। থেকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষানোর পর এখন মা দিয়ে দেবে খাসির মাংসগুলা। এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এক এক করে সব দিয়ে দিচ্ছে। আমার কিন্তু খাসির মাংস অনেক ফেভারিট, এই জন্য সকালবেলা মা উঠেই সব কাজকর্ম করে খাসির মাংসটাই আগে রান্না করছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে, আর আমি এখানে প্রথমে হলুদের গুঁড়া আর লবণ দিতে ভুলে গিয়েছিল, তো এখন ওগুলো অ্যাড করে দিচ্ছে। একটা ভালো ফ্লেভার আসছে। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিব স্পেশাল মশলাটা। অনেকগুলো মশলা দিয়ে এটা আমি বানিয়েছিলাম। এটা দেওয়ার পর একটা ভালো ফ্লেভার আসার, কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নাড়াচাড়া করতে হবে। এটাকে ভালো করে কষালে খেতেও অনেক টেস্ট হয়। তো অনেকক্ষণ পর এখানে মা অ্যাড করে দিবে হচ্ছে পানি। আর এটাকে 15-20 মিনিটের মধ্যে চুলায় মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তো পানি দেওয়া ডান, আর এখন জাস্ট হওয়ার পালা, কিছুক্ষণ ওয়েট করি। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা কারা কারা খাসির মাংস পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটছে তাও জানাবেন। আর একটু করে পানি অ্যাড করে দিলাম। আর এ তো 15-20 মিনিট পর একদম হয়ে গেল আমার ফেভারিট খাসির মাংস। আর এটা হচ্ছে আমার ভাই, যে প্রতিদিন কলেজ থেকে আসার পর আমার ব্যাগের ভিতরে কি আছে না আছে ওটা ঘাটাঘাটি করে। আর এই যে আমার ব্যাগটা আমি লুকায় রাখছিলাম, কোত্থেকে বের করে আমার জিনিসপত্র বের করছে। যখন কিছু পায় নাই আবার সেই কোয়েশ্চেনগুলো ঢুকায় রাখছে। তো ও হচ্ছে অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাপোর্ট করতে ভুলবেন না। ভাল লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ও হচ্ছে আমার বই খাতা ঘাঁটতে অনেক পছন্দ করে, একবার গোছাই আবার এলোমেলো করে আবার গোছাই, ওর অনেক ভাল লাগে। তো এরপরে আমি বানালাম পায়েস, যেহেতু ঈদের দিন কোনো কিছু একটা ডেজার্ট না হলে চলেই না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।